নমস্কার দর্শক বন্ধুরা, কিক অফ নায় স্বাগত। মোহনবাগানে নির্বাচন যে আসন্ন সেটা বোঝাই যাচ্ছে এবং আজকে সাংবাদিক সম্মেলন করে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এছাড়া কুণাল ঘোষ তারা ছিলেন এবং তারা যেটা জানিয়ে দিলেন যে নির্বাচন বোর্ড গঠিত হতে চলেছে এবং আগামী 20 তারিখের পর কারা কারা সেই বোর্ডে থাকছে এবং সমস্ত বাকি কাজ কিন্তু সেই বোর্ডের আন্ডারে চলে যাবে। তবে তারপর থেকে যে তরজাটা খুব তুঙ্গে গেছে যে মোহনবাগানের সাফল্যের খতিয়ানের দিক দিয়ে কোন কমিটি এগিয়ে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বর্তমান সচিব তিনি যেমনটা সাংবাদিক সম্মেলনে বললেন যে তার আমলে মোহনবাগান যা সাফল্য পেয়েছে তা অভূতপূর্ব এবং তার জানা নেই যে পূর্বে কোনো কমিটি এই রকম সাফল্য এনে দিতে পেরেছেন কিনা। অপরদিকে সৃঞ্জয় বসু তিনি কি বলছেন, মোহনবাগানের কোন গোষ্ঠী বা কোন কর্তার আমলে সাফল্য বেশি সেই নিয়ে তরজা তো তুঙ্গেই। কি বলছেন দুই পক্ষ, চলুন সেটাই শুনে নেওয়া যাক কিক অফ নায়ের পর্দায়। মোহনবাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে আগামী 20 মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। শুধু আপনি যদি 3 বার ভারত সেরা দেখেন তাহলে আমি মনে করি ওটা অত্যন্ত কম, কারণ আমরা 3 বার ভারত সেরা হয়েছি ফুটবলে, 22 বছর পরে হকি খেলতে নেবে হকি চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি, আমরা যে খেলা করি ক্রিকেটে পিসেন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, যে খেলা আমরা খেলি ক্রিকেট ফুটবল হকি, এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে। তার সাথে সাথে ক্লাবের যে এত উন্নয়ন হয়েছে, এই যে লাইব্রেরি কুণালদার মস্তিষ্ক প্রসূত লাইব্রেরি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই উদ্বোধন করেছিলেন, এটা একটা অন্যতম বড় ঘটনা মোহনবাগানের ইতিহাসে। স্পোর্টস লাইব্রেরি সত্য একদম ঠিক বলল। তো নানা রকমের কর্মকাণ্ড হয়েছে যেগুলো লুকানোর কোনো ব্যাপার নেই, সবার সামনে আছে, এগুলো অত্যন্ত বড়। তবে মোহনবাগান ক্লাবে কেউ দেখুন, এবার যদি আমার স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে, প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মোহনবাগান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে। ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে, ঠিক আছে। তো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেবো না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো আমি জানি না। সেটা উনি বলেছেন যেটা মিলিত সকলের, পরে বলেছেন যে খুবই ভালো, কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটাও আরও বেশি ছিল। প্রচুর ত্রিমুকুট পেয়েছে, প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে। বাই দ্য ওয়ে পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল, মোহনবাগান যুগ্ম জয়ী ছিল। বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া। ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল এবং তাদের সাথে যুগ্ম জয়ী হয়েছিল। সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না, বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা। সো যাই হোক, এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয়। আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না, এটার পেছনেও ওনার একটা অবদান আছে, কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন। এটা হয়তো আইওসি জানতে পেরেছিল। সত্যি এটা সচিন টাচিনকে ক্রেডিট না দিয়ে তারা, আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য।